গাইস, আজকে আমি মাছ দিয়ে সিম দিয়ে মূলা দিয়ে রান্না করব। আমি মাছগুলো এনে দিয়ে দিলাম, মাছগুলো হালকা ভেজে নিব। গাইস, আমার মাছটা একটি ভাজা হয়ে গেছে। এখন মাছটাকে আমি উল্টে নিব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি মাছটাকে হালকা ভেজে নেব। আমার মাছ উল্টানো শেষ। এখন ওকে একটু হালকাভাবে ভেজে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। দেখুন আমার মাছগুলো ভাজা কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। তরকারি রান্না করার জন্য এখন আমি প্যানে তেল দিয়ে দেব। এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 3টা মরিচ ফালি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এটার সাথে অ্যাড করব মশলা। এখানে মশলা ছিল 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত বেড়ে যাবে। যখন দেখবেন মশলার উপরে তেল উঠে গেছে তখন বুঝবেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটার সাথে অ্যাড করব তরকারি। এখানে তরকারি ছিল সিম, আলু, মূলা। এটাকে আমি এখন মশলার সাথে মিশিয়ে নিব। তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এটার সাথে অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য গরম পানি অ্যাড করব। একটু নাড়াচাড়া দিয়ে নেব। ভেজে রাখা মাছ দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে আসছে। শীতের দিনে অনেক সবজি পাওয়া যায়, গরমের দিনে কিন্তু এরকম সবজি পাওয়া যায় না। শীতের দিনে সবজিগুলা খেতে অনেক মজা হয়। এখন আমি এটার সাথে অ্যাড করে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়া ঢাকনা দিতে হয় না, তাইলে ধনিয়া পাতাটা একটু কালচে কালার হয়ে যায়। আমার রান্নাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।